আমার কাছে মনে হয় যে আমি আর নীলয় ভাইয়া প্রথম দিকে এটা নিয়ে আরও একটু বেশি এক্সাইটেড থাকতাম, বিকজ যখনই নাটক ট্রেন্ডিংয়ে যেত বা প্রথম যখন প্রথম দিককার কাজগুলো যখন মিলিয়ন ক্রস করতো, আমাদের মধ্যে একটা রিচুয়াল ছিল যে ট্রেন্ডিংয়ে কততে গেল ওইটা মানে আমরা একজনকে বলতাম। এখন একজন বললো যে 4 নম্বরে চলে গেছে, আরেকজন বলতো যে 2 নম্বরে চলে গেছে। তো এই জিনিসটা আমাদের ছিল। নাটকে তো আগে জনপ্রিয় অনেক তারকাই ছিল, কিন্তু সত্যি আপনি এবং নীলয় জুটি প্রচুর জনপ্রিয় কাজ উপহার দিয়েছিল, প্রচুর ভিউ আলোচনা। এটা কেমন এনজয় করি? এটা কেমন এনজয় করি? মানে আপনারা অনেক বেশি জনপ্রিয় নাটক আপনাদের জুটি, এবং নীলয়ের সবচেয়ে বেশি নায়িকা না, অনেক অভিযোগ তাদের সুযোগ দিতে। না, এটা আসলে আমার কাছে মনে হয় যে আমি আর নীলয় ভাইয়া প্রথম দিকে এটা নিয়ে আরও একটু বেশি এক্সাইটেড থাকতাম, বিকজ যখনই নাটক ট্রেন্ডিংয়ে যেত বা প্রথম যখন প্রথম দিককার কাজগুলো যখন মিলিয়ন ক্রস করতো বা অনেক মানুষ দেখছে বা কী কমেন্টস কে করছে, এই জিনিসগুলো আমরা সেটে দেখা যেত যে প্রায়শই একই সঙ্গেই কাজ হতো। সো আমরা ওই জিনিসটা সবসময় ফলো করতাম, এবং আমাদের মধ্যে একটা রিচুয়াল ছিল যে ট্রেন্ডিংয়ে কততে গেল ওইটা মানে আমরা একজনকে বলতাম। এখন একজন বললো যে 4 নম্বরে চলে গেছে, আরেকজন বলতো যে 2 নম্বরে চলে গেছে। তো এই জিনিসটা আমাদের ছিল। এখন যেহেতু কাজের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে, হয়তো ওইভাবে ট্র্যাক করা হয় না, বা আপনি যেভাবে বলছেন ওইভাবে এক্সাইটমেন্ট, ওরকম ডে টু ডে এক্সাইটমেন্ট থাকে না। তবে অবশ্যই ভালো লাগে, কারণ একজন আর্টিস্টের সঙ্গে আপনি এত মেজরিটি সময় কাজ করছেন, তার সঙ্গের কাজগুলো ভালো গেলে, বা ওভারঅল শুধু নীলয় ভাইয়ের সঙ্গে না, আমি বলবো যে মাসুম আঙ্কেলের সঙ্গে, শেলিয়ানটি, আরও যারা আছেন আমাদের পুরো এই টিমটাই কিন্তু বেশ কমন। সো সবার ওই কাজগুলো যখন ভালো যায় তখন তো অবশ্যই ভালো লাগে। সেটে একসঙ্গে কাজ করতে করতে যখন আগের কোনো কাজ নিয়ে কথা হয় বা জাস্ট রিলিজ হয়েছে ওইটা নিয়ে কথা হয়, তখন তো অবশ্যই ভালো লাগে। আমার কাছে মনে হয় যে একদমই যদি দর্শকদের ভালো না লাগতো তাহলে এত মানুষ নাটক দেখতো না, এত ভিউ হতো না, এই নাটকগুলো ব্যবসা সফল হতো না। সো মেজরিটি মানুষ তো দেখছে। তবে হ্যাঁ, মানে সবারই দর্শক হিসেবে বিভিন্ন ধরনের জনরা, এক একজনের এক এক ধরনের জনরা পছন্দ, এটা খুবই স্বাভাবিক। আমার ক্ষেত্রেও সেটা হয়। সো অনেকেই বলে যে আগের সেই সফট নাটকের মানে সফট ডায়ালগ ডেলিভারি, ওই সফটনেস ওই নাটকে ওই জিনিসগুলো অনেকে মিস করেন। বাট আসলে ওই ধরনের কাজও অনেক করেছি, সেটা আবার মেজরিটির কথা সেটা না। কারণ আমরা দেখেছি যে একটু স্পন্টেনিয়াস কাজগুলো বেশিরভাগ মানুষ দেখে। সো এটা আসলে আমার কাছে মনে হয় যে একটা নির্দিষ্ট পরিমাণ মানুষ হয়তো এটা মনে করে।